দিন খায় 2 দিন না খাই থাকি। তোমার বাবা কিছু করতে পারে না? মাঝে মিতা গাছ বুড়ো হয়ে আমাদের সেই সাকিব, যার জন্য আমাদের এত কষ্ট করে এখানে আসা। হাই দাও। হাই। সাকিবের কাছে সাকিব মাদ্রাসায় পড়াশোনা করবে, তার জন্য সাকিবকে ভর্তি করার জন্য। যেহেতু আজকে আমাদের গন্তব্য খুলনা বিভাগের চালনা উপজেলার কালাবগি গ্রাম, যেটা দাকবের ভিতরে অবস্থিত। কালাবগি যাইতে রাস্তার পাশের যে মনোমুগ্ধকর পরিবেশ, যা কথাই বলে বোঝানো যাবে না, এক কথায় অতুলনীয়। কিন্তু কেন আমরা কালাবগি যাইতেছি বা আমাদের যাওয়ার কারণটা কি, যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। কালাবগি গ্রামে যাইতে খেয়াঘাট পার হয়ে আমাদের এমন মাটির রাস্তা দিয়ে 20 কিলোমিটার বাইকে করে যাওয়া লাগে। এই হচ্ছে সেই কালাবগি গ্রাম। আর এখন আমাদের ডেস্টিনেশন ওই যে পানির মাঝখানে দেখা যাচ্ছে ওই গ্রামটা। আর এই ছেলেটার জন্য আমরা এখানে আসছি। তো দেখা যাক আমরা কিসে যাব, নৌকায় মেবি। হ্যাঁ, আরে নৌকা কি ও চালায় আসছে? হ্যাঁ, আরে ভাই কি বললে! এইবারে ডুবে মারবো রে জুনায়েদ। এই সেই কালাবগি গ্রাম, যেটা খুলনা চালনার পরে পড়ে। এখানে আসতে আসতে প্রায় খুলনা শহর থেকে 60 কিলোমিটার ভিতরে। আর এই যে দেখা যাচ্ছে সুন্দরবনের জঙ্গল, একবারে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। আর ওই গ্রামে আমরা যাব, ওইটা হচ্ছে মাটি মানে নদী ভাঙ্গনের কারণে হয়েছে। নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে ওই গ্রামটাতে যাওয়ার পরে। হচ্ছে সেই কালাবগি গ্রাম, এই পাশে সুন্দরবন। আর এখানে যাতায়াতের নৌকা ছাড়া কোনো অপশন নাই। এখানের মানুষজন জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে জীবনযাপন করে নাকি? হ্যাঁ, মাছ ছাড়া আর কোনো কিছু করে না। বছরের মাথায় পাওয়া যায় গোলপাতা। আর এইগুলার তো এখানে যে পানি উঠে আছে, এটা হচ্ছে জোয়ার আসলে এখানে পানি উঠে যায়। আগে বাঁধ ছিল আমরা, বুঝছেন? এখন আবার নদী চড়ার হয়ে যাচ্ছে তো। লাল কাঁকড়া এগুলো কোথা থেকে আসে? ও ওই মাটির থেকে ফুলে ওঠে। ব্যাপারটা হয়েছে কি, এখন গায়ে খাটতে হবে, নিজেই গেছে গায়ে বল হালকা। নসিমন পড়েছিল আমার গার পরে, বুঝছেন? কষ্টের। আর বাইরের কেউ অনেক লোক জায়গা নিছে, চালনা কেউ বাজুয়া চালনা টালনার ওইদিকে তো খুব ভালো অবস্থা, দেখেই তো আসলাম, অনেক ভালো অবস্থা। লোকজনের তো অফিসে দেখাতে পারলাম না, কিছু দেখা লাগবে না, আমরা এখনই বের হয়ে যাব। আবার হরিণ সবটাই আমরা বানর টানর দেখেই আসলাম, এত গভীর দিয়ে তো আর আসা হয় না। এটা তো একদম সুন্দরবনের মেইন সাইড দিয়ে আসলাম। এই পাশে না জানা, তারপরে হচ্ছে এইখানেতে এই পাশে আর কতগুলো জায়গা আছে? মানে এখানে 40 ঘাটটার আছে। 40 ঘাট। হিন্দু মুসলমান সবাই মিলে থাকে। এই পাশে হিন্দুরা থাকে আর এই পাশে মুসলমানরা, এরকম নাকি? হ্যাঁ, ওই দোকানের পাশে হিন্দুরা আর এই পাশে মুসলমান। মন্দির দেখে আসলাম। আর দোকানপাট কোথায় আছে এখানে? দোকানপাটের সামনে দুটো আছে। আর এই পাশে? এই পাশে একটা মসজিদ আছে। মসজিদ একটাই? মসজিদ ভালোই তো তাইলে, একটা মসজিদ আর দুইটা দোকান। 200 মন্দিরও একটা? মন্দির একটা। আর লোকজন তো এখানে তাহলে কয়জন থাকে? 200? ওই রকম 200 জন। ঠিক আছে, সমস্যা নাই। আসো আসেন আসেন। এগুলো কি মাছ নাকি? হ্যাঁ, মাছ। এই যে ছোট ছোট মাছ এইগুলো। কিন্তু এই জুনায়েদ, এই পাশে নিয়ে আসো। না না, পড়বো না, দ্বীপ আছে ভালো। এই জিনিসের এই কাঁকড়াগুলো নাও। কই কাঁকড়া কই? এখানে লাল কাঁকড়া আছে, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে। আমি তো দেখি না। আর আমার সাথে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে জুনায়েদ, হেক্সা জুনায়েদ। তো এখানকার মানুষের জীবনযাপন করা আসলেই অনেক কষ্টকর ব্যাপার। অনলি মাছ ধরে তারা, এই যে নদীতে মাছ ধরে, ওই পাশেও নদী, মানে চারি সাইডে নদী, এইখানে শুধু মাছ ধরে। আর এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে চলে আর কি। তো মানুষের জীবনযাপন কত কষ্টের হতে পারে, মানুষ যদি এইখানে না আসে তো সে কখনোই বুঝবে না। কি বলো জুনায়েদ, এটা কি বোঝা সম্ভব? আর এখানকার মানুষজন মানে অনেক, কি বলা যায়, মিশুক বা সুন্দর বিহেভিয়ার তাদের। তো এই পর্যন্তই আমাদের
আর এরপরে কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদেরকে দেখানো হবে। তো জোনায়েদ আসো, এটাই আমাদের সেই ডেস্টিনেশন আজকের, কালাবগি বাজারের গ্রাম। এই গ্রামের আশপাশে কোনো নাই, মানে রোড নাই। দুই সাইডে নদী আর নদী আর নদী, মাঝখানে এই গ্রাম। তো আজকে এই গ্রামটা আমরা পুরোপুরি ঘুরে দেখব, আর আমরা এখানে কি জন্য আসছি সেইগুলোরও বিস্তারিত আপনারা সবাই জানতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। এখানে হাতে তৈরি হচ্ছে নৌকা, মানে আগেকার জিনিস যেগুলো দিয়ে মানুষজন কাঠের কাজগুলো করতো। আর এই গ্রামে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, সবাই যে সোলার ইউজ করে। আর আগে এখানে রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তা নাই। আর বিদ্যুতের জন্য সবাই যে এই ধরনের সোলার ব্যবহার করে, আর থাকার জন্য এই ধরনের ঘর। তো বলা যায় মোটামুটি এইখানে বসবাস করা মানে অনেক কষ্টের ব্যাপার। এখানকার মানুষদের আসলেই উচিত যে এইখান থেকে আর কি অন্য জায়গায় যাওয়া। আর এই যে আস্তে আস্তে পানি কমে যাইতেছে, আগে অনেক পানি ছিল, আমরা আসার সময় অনেক পানি ছিল, আর এখন অনেক পানি। আর ওই পিছন যে দিকটা থেকে আমরা আসতেছি ওইদিকে সব মুসলমানরা থাকে, আর এইখান থেকে হিন্দু পরিবারগুলোর, মানে হিন্দু পরিবারদের ঘর শুরু হয়। এই তো এটা হচ্ছে এখানকার মন্দির, আর ওই পাশে মসজিদ আছে, আমরা কাদার কারণে আর যাই নাই। ঠিক এখন বাজে কয়টা? এখন 6টা বাজে। আমরা বিকালে আসছিলাম, সময় স্বল্পতার কারণে আবার আমরা চলে যাচ্ছি। আমাদেরকে সাকিব নামাই দিয়ে আসবে, সাকিবের আব্বু আছে এখানে, আমাদেরকে আগেই দিয়ে আসতেছে। আমরা সাকিবের বাসায় আসলাম, কথা বললাম। মূলত আমরা এখানে আসছিলাম সাকিবের কাছে। সাকিব মাদ্রাসায় পড়াশোনা করবে, তার জন্য সাকিবকে ভর্তি করার জন্য। যেহেতু আজকের দিনটা ছিল শুক্রবার, আর আমরা অনেক দূর থেকে আসছি, সময় স্বল্পতার কারণে আমরা এটা মানে কভার করতে পারিনি। কিন্তু এখন আমরা যাওয়ার সময় খুলনায় গোল্লামারিতে আমরা একটা মাদ্রাসায় হুজুরের সাথে আমরা কথা বলবো। কথা বলে সাকিবের ব্যাপারে সব কিছু আমরা ফাইনাল করে যাব। এবং আগামীকালকে শনিবার সাকিবের আব্বু সাকিবকে নিয়ে দিয়ে আসবে। আর আজকে আমরা সাকিবের জন্য ভর্তি ফর্ম যা কিছু আছে সব কিছু আমরা কমপ্লিট করে যাব। আমরা চাই সাকিব একদিন অনেক বড় একজন মানে মানুষ হবে, যে যারা সাকিবকে দেশের সবাই চিনবে। আমরা চাই আমাদের মতন সাকিবও লেখাপড়া করবে। সাকিবের গোল থাকতে হবে আমাদের থেকে সাকিব বড় হবে। মানে আমাদের যেই বয়সটা, এই বয়সে আমরা যতটুকু করছি, সাকিব এই আমাদের বয়সটাতে এসে এর থেকে আরো বেশি কিছু করবে, সেই আশাটাই আমরা করি সাকিবের কাছ থেকে। সাকিব পারবো তো? তোমার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। চেষ্টা করতেই হবে, কিন্তু তোমার মানে তুমি যদি তোমার জন্য কিন্তু এই যে এইভাবে আসা আমাদের সবাই খুশি হবে এবং সুন্দর একটা লাইফ লিড করতে পারবে। আর জানো এই গ্রামে তোমার বাবা মার না থাকা লাগে। এই গ্রাম থেকে যায়া তুমি একটা মানে খুলনা আছে, যশোর আছে, ভালো একটা জায়গায় একটা জায়গা কিনবা, বাড়ি করবা। আস্তে আস্তে সম্ভব, একদিনে যদিও সম্ভব না, তবে ছোট অনেক সময় লাগবে। থাকলে হয়। দৈনিক কাজ করলে যা টাকা ইনকাম হয় খরচ হয়ে যায়, কিন্তু লেখাপড়া করলে একটা ভ্যালু থাকে। আস্তে আস্তে মানুষ অনেক কিছু করতে পারে। আশা করি সাকিব একদিন অনেক কিছু করবে। আর সাকিব আমাদের জন্য মন ভরে দোয়া করবে। আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমরাও সাকিবদেরকে সাপোর্ট করব। আর নেক্সট টাইম আমরা সাকিবের সাথে ঘুরতে আসবো, যখন সাকিবের একটা ভালো পরিবেশ হবে। হ্যাঁ, আমরা তখন কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, ভুলে গেলে চলবে না কিন্তু। সাকিব আমাদেরকে সব সময় নিয়ে আসবে। আর আমরা আজকে যাচ্ছি, মানে এটা আমাদের লাস্ট যাওয়া না, আমরা আবার আসবো এখানে, সাকিবের এখানে ঘুরতে আসবো। পার্কে থেকে মানে অফিস